আমাকে তোমরা কেনই বা প্রভু প্রভু বলে ডাকো, অথচ আমি যা করতে বলি তা করো না। যে কেউ আমার কাছে আসে এবং আমার কথা শোনে আর মেনে চলে, সে কেমন লোক তা আমি তোমাদের বলছি শোনো। সে তেমন লোকেরই মতো যে বাড়ি তৈরি করতে গিয়ে গভীর করে মাটি খুঁড়ে নিল আর বাড়ির ভিত গেঁথে রাখলো পাথরেরই ওপর। পরে যখন বান এলো তখন জলস্রোত এসে সেই বাড়িটার গায়ে আছড়ে পড়ল, কিন্তু তবুও তাকে টলাতে পারল না, কেননা বাড়িটা শক্ত করে তৈরি। কিন্তু যে আমার কথা শুনেও তা মেনে চলে না, সে তেমন লোকেরই মতো যে নিজের বাড়ি তৈরি করেছিল বিনা ভিতেই মাটির ওপর। বাড়িটার গায়ে জলস্রোত আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই তা মাটিতে ধসে পড়ল। উফ, কি সাংঘাতিক সেই বাড়িটার ধ্বংস হয়ে যাওয়া। যে ব্যক্তি যিশুকে প্রভু প্রভু বলে ডাকে অথবা যে প্রভু যিশুর বাণী শোনে, সে যে স্বর্গে যেতে পারবে তেমনটা নয়, বরং যে প্রভু যিশুর বাণী শোনে ও তা মেনে চলে সেই পারবে স্বর্গে যেতে। মথি রচিত মঙ্গল সমাচার তার 7 অধ্যায় 21 পদে প্রভু যিশু বলেন, যারা আমাকে প্রভু প্রভু বলে ডাকে তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করবে তা নয়, বরং স্বর্গে বিরাজমান আমার পিতার ইচ্ছা যে পালন করে সেই সেখানে প্রবেশ করতে পারবে। প্রভু যিশুর বাণী যে মেনে চলে সে বুদ্ধিমান, কারণ বাড়ি তৈরির আগে সে গভীর করে মাটি খুঁড়ে নেয় আর পাথরেরই ওপর গেঁথে রাখে বাড়ির ভিত। তাই তো বন্যার জলস্রোতেও সেই বাড়ি টলে যায় না। অর্থাৎ যে ব্যক্তি যিশুর প্রকৃত শিষ্য সে তার আদর্শ মেনে চলে। তাই তো প্রলোভনের সময়ে বা আধ্যাত্মিক সংকটের সময়ে সে স্থির অটল হয়ে থাকে। কিন্তু যে প্রভু যিশুর বাণী শুনেও মেনে চলে না সে নির্বোধ ব্যক্তি। তাই তো প্রলোভন এলে সে ভেঙে পড়ে।